সুজাতা, তনিমা, তন্ময় আর বিজয় 4 বন্ধু একটা গাড়ি করে রাতের বেলা একটা গভীর জঙ্গল দিয়ে বাড়ি ফিরছিল। তারা অত্যন্ত আনন্দ করতে করতে গাড়ির মধ্যে নিজেরা হাসাহাসি গল্পগুজবের মধ্যে দিয়ে সময় কাটাচ্ছিল। কিন্তু বিজয় এইটা খেয়াল করল যে সে সেই রাস্তা ভুল করেছে। সেই গভীর জঙ্গলের মধ্যে সে রাস্তার খোঁজে পাচ্ছে না। তখন তন্ময় তাকে ঠাট্টা করে বলল যে, কিরে ভাই, এত ভালো গাড়ি চালাচ্ছিলিস যে রাস্তায় ভুল করলি? তন্ময় মুখের এই কথা শুনে বিজয় তখন অত্যন্ত সিরিয়াস হয়ে গিয়ে গাড়ি চালাতে থাকলো। আর সেই দেখে গাড়িতে বসে থাকা সবাই একটু সিরিয়াস হয়ে পড়েছিল। হঠাৎই তারা দেখতে পেল তাদের গাড়ির সামনে একটা সাদা শাড়ি পরা মেয়ে হেঁটে যাচ্ছে। সে দেখে তারা সবাই প্রচণ্ড ভয় পেয়ে গেল। তারপর এই গাড়িতে বসে থাকা সুজাতার শরীরটা খুবই খারাপ হতে লাগলো। তখনই তারা লক্ষ্য করল যে একটা সাদা ছায়া সুজাতার শরীরের মধ্যে প্রবেশ করছে, আর তার শরীরটা হঠাৎই ঝাঁকুনি দিয়ে উঠল। এরপর তারা গাড়িটাকে থামিয়ে জঙ্গলের রাস্তায় তারা সবাই নেমে পড়ল গাড়ি থেকে। সুজাতার শরীরটা এতটাই খারাপ লাগছিল যে সুজাতা আর বাড়ি যাওয়ার ক্ষমতা তার ছিল না। বন্ধুরা, আমার শরীরটা কেমন খারাপ খারাপ লাগছে, আমার কেমন কাঁপুনি দিয়ে জ্বর আসছে, আমি আর আজকে গাড়ি করে বাড়ি পৌঁছাতে পারবো না, তোমরা এখানেই একটা আশ্রয়ের ব্যবস্থা করো। তাই সে তার বন্ধুদের বলতে লাগে যে সেখানেই যেন তারা কোনো বাড়ির দেখে, আর সেই বাড়িতে সেই রাতের জন্য তারা আশ্রয় নেবে। আমার মনে হয় সুজাতা যখন এতই শরীর খারাপ লাগছে, তখন আজকে আমরা কোথাও একটা এখানে আশ্রয় নেয়ার জন্য ব্যবস্থা করি। হ্যাঁ, সেই ভালো। বরঞ্চ আমরা সামনের যে বাড়িটা দেখা যাচ্ছে যে সে বাড়িতে গিয়ে আশ্রয় চাই। জানি না থাকতে দেবে কিনা, কিন্তু তাও চলো গিয়ে বলি একবার। আর তাছাড়া উপায় বা কি আছে? আর সবচেয়ে বড় কথা, এত রাত্রে গাড়ি চালালেও তুমি রাস্তা খুঁজেই পাবে না, তার থেকে চলো বাড়িটাতে। তাই এরপর তার কথা মতো তারা কিছুটা হেঁটে তারা একটা পুরনো বিশাল বাড়ি দেখতে পারে। তারা যখন বাড়ির সামনে এসে দাঁড়ায়, তখন বাড়ির সে বিশাল গেট হঠাৎ আপনা আপনি খুলে যায়। সেই দেখে সেখানে থাকা সবাই ভয় পেয়ে যায়। এরপর তারা সেই বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়, আর তখনই একটা লোক, বয়স্ক লোক, তাদের সামনে এসে দাঁড়ায় আর বলে, বাইরে দাঁড়িয়ে আছো কেন? আসো, ভিতরে আসো। তোমাদেরকে দেখে তো অত্যন্ত ক্লান্ত মনে হচ্ছে। চলো, ভেতরে গিয়ে বিশ্রাম নেবে তোমরা। তারা যখন জিজ্ঞাসা করছিল যে সেই বাড়িতে যে তারা আর কাউকে দেখতে পাচ্ছে না, তাহলে কি বয়স্ক লোকটা একাই থাকে কিনা, তখন সেখানে হঠাৎই একজন কালো লাল শাড়ি পরা মহিলার সেখানে হেঁটে আসে। আর তাদের সামনে এসে দাঁড়ায়। তাকে দেখা মাত্রই বিজয় হঠাৎই তার প্রেমে পড়ে যায়। আমি এই বাড়ির মেয়ে হই, আর উনি আমার বাবা হন, আর আশা করি আপনাদের এই বাড়িতেই থাকতে কোনো অসুবিধা হবে না। আজ রাতে আপনারা নিশ্চিন্তে এই বাড়িতে থাকতে পারেন। মেয়েটি যখন তাদের সাথে কথা বলছিল, তখন তার বাবার মুখে একটা দুঃখ আর হতাশার ছাপ দেখা যাচ্ছিল। আপনাদেরকে দেখে অত্যন্ত ক্লান্ত মনে হচ্ছে, আপনারা ঘরে গিয়ে বিশ্রাম নিন, আমি আপনাদের জন্য কিছু খাওয়ার ব্যবস্থা করি। না না, আপনাকে এত চিন্তা করতে হবে না, আমরা রাস্তায় খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আসলে আপনারা থাকতে দিয়েছেন, তাতেই আমরা খুব খুশি। এরপর সেই মহিলাটি তাদেরকে বিশ্রাম নেয়ার জন্য ঘরে যেতে বলে। যাক ভাই, অবশেষে আজকে রাতে থাকার জন্য বেশ ভালোই একটা ব্যবস্থা হলো। যাই বল তাই বল, এই বাড়ির মেয়েটাকে দেখতে কিন্তু খুবই সুন্দর। তন্ময়ের কথাতে বিজয়ের কোনো মনই ছিল না। তার মন তো পড়েছিল সে সুন্দরী কালো শাড়ি পরা মেয়েটির ওপর। এরপর তারা রাতে একটা ঘরের মধ্যে তনিমা আর সুজাতা ঘুমিয়ে পড়ে, আর অন্য একটা ঘরের মধ্যে তন্ময় ঘুমিয়ে পড়ে, আর বিজয় সে তার পাশে বসে থাকে। এরপর সে সেই মহিলাটির সঙ্গে আলাদা কথা বলার জন্য সেই মহিলাটির কাছে যেতে থাকে।
কিন্তু সে যখন সেই মহিলাটির কাছে যেতে থাকে তখন তার নাকে ভেসে আসে একটা কাঁচা মাংস পোড়ানোর গন্ধ। সে তখন সেই গন্ধে তার নাক বন্ধ হয়ে আসছিল। এরপর সে গিয়ে দেখে যে সেই সুন্দরী মহিলাটি উনুনের সামনে বসে কাঁচা মাংস পোড়াচ্ছে। এরপর সে সেই মহিলাটিকে কিছু যখন বলতে চায়, কি ব্যাপার, এত রাতে আপনি কি মাংস পোড়াচ্ছেন যে ধোঁয়ার গন্ধে একেবারে নাক আটকে আসছে? তখনই হঠাৎ এই মহিলাটি এক ভয়ঙ্কর রূপ ধারণ করে। সে দেখে সেই মহিলাটি প্রচন্ড ভয়ঙ্করভাবে হাতে কিছু কাঁচা মাংস নিয়ে তার দিকে এগিয়ে আসছে। আর সে তখন প্রচন্ড জোরে ভয়ে দৌড়াতে থাকে। আর তখনই সে দেখে তার সে 3 বন্ধু ভয়ঙ্কর রূপ ধারণ করে তার সামনে এগিয়ে আসছে। সে তখন কোনো মতে সেই বাড়ি থেকে বেরিয়ে এসে তার গাড়িতে ওঠে, গাড়ি চালাতে থাকে। কিন্তু সে তো গাড়িতে একাই ছিল। কিন্তু হঠাৎই সে দেখে যে তার গাড়ির মধ্যে সেই 3 জন বন্ধু আত্মা, তারা সে গাড়ির মধ্যে বসে আছে আর তার উপরে প্রচন্ড ভয়ঙ্করভাবে এগিয়ে আসছে। সে এরপর কোনো মতে জোরে গাড়ি চালাতে থাকে। হঠাৎই সবকিছু নিঃশব্দ হয়ে থেমে যায়। সেই নিজেকে লক্ষ্য করে যে সে হসপিটালে বেডের মধ্যে শুয়ে আছে। এরপর সে সুস্থ হওয়ার পর পুলিশের মারফত জানতে পারে, আপনার খুব ভাগ্য ভালো যে এই যাত্রায় আপনি রক্ষা পেয়েছেন, নয়তো ওই যে বাড়িতে আপনারা ছিলেন সেই বাড়িতে অতৃপ্ত আত্মারা বাস করে। আজ পর্যন্ত ওই বাড়িতে যারাই গেছে তারা অদ্ভুতভাবে হারিয়ে গেছে।